আমরা জিআর বিএনপি আমরা চাই, প্রেসিডেন্ট জিআর বিএনপি চাই। জিয়া কি ছিলেন আমি জানি। আমি সকল দলের জন্য বলছি, সকল দল, প্রত্যেক দলের উপরে ফরজ তাদের কর্মসূচি পাল্টানো। কর্মসূচি পাল্টে সকল দল, তুমি জেনারেল দল হও আর ধর্মীয় দল হও, তুমি ঘোষণা করতে হবে যে আমার সংবিধান আল কোরআন। আমরা জিআর বিএনপি আমরা চাই, প্রেসিডেন্ট জিআর বিএনপি চাই। জিয়া কি ছিলেন আমি জানি। হিজবুল বাহাদ সফরে 3 দিন জিয়ার সাথে আমি ছিলাম। ইসলামী রাজনীতি বন্ধ ছিল। 7 নভেম্বর জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেনে তুলেছেন উনি। তাহলে ওনার দলের সংবিধান কি? কোরআন। সকল দল, যত দল আছে বাংলাদেশে, সকল দলের আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম, তোমাদের সংবিধান কি? আল কোরআন। তুমি যেই দলে করো বাঁচতে পারবে না। তুমি যদি এই কোরআনের সাথে এখন এই মুহূর্তে ডিনাই করতে থাকো, আলেম সমাজকে ডিনাই করতে থাকো, তাহলে তোমার জীবন টিকবে না, তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও টিকবে না, তোমার অখণ্ডতাও টিকবে না। তোমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে যুদ্ধ করে, লড়াই করে কোরআন বুকে আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ, সেটা আমরা করব। কোরআন যে ফরজ, কোনো সন্দেহ আছে? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, যে আল্লাহ তোমার উপরে কি ফরজ করেছেন? কোরআন ফরজ করেছেন। এই জন্য যে ভাই আমার তো দলের এই ম্যানিফেস্টো, আমার দলের এই কর্মসূচি, এগুলি 5ই আগস্টে অতীতের সব দল রহিত হয়ে গেছে। অতীতের সকল জেনারেল ম্যানারেল যা দল আছে সব কর্মসূচি রহিত, বাতিল, ওটা নাই আর। এখন তাজদীদি যুগ, সংস্কারের যুগ, নবায়নের যুগ শুরু হয়েছে। নতুন করে ভাবো, নতুন করে কোন জিনিসকে ম্যানিফেস্টোতে নিয়ে আসবা, কর্মসূচিতে নিয়ে আসবা, চিন্তা করো। যদি নতুন চিন্তা না করো তাহলে ঘরে গিয়া নাকে তেল দিয়ে ঘুমাও, রাজনীতি তোমার করা লাগবে না। একেবারে ফাইনাল কথা শোনাই দিলাম, ফাইনাল কথা। কারণ আমি শিশুকাল থেকে এই যুগগুলি স্টাডি করি, কিয়ামতের আলামতে স্টাডি করি, কোন যুগে কি হতে পারে, এগুলি আমার শিশুকাল থেকে আল্লাহ তাআলা আমারে কেন জানি হয়তো বা এখন এই কাজে লাগবে, এই জন্যই আমি সেই বাচ্চাকাল থেকে এগুলির গবেষক ছিলাম। আমার কাছে ক্লিয়ার। অতএব 5ই আগস্টের আগের রাজনীতি কেউ আর বাংলাদেশে খাওয়াইতে যায়েন না, খাবে না, খাবে না, খাবে না। সবাই পাল্টে যান, বদলে যান, কোরআনকে নিজের সংবিধান ঘোষণা করেন যে আমরা মুসলিম হিসেবে, ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আমরাও তো আমাদের দলের মধ্যে ইসলামকে নিয়ে আসব। ঠিক নয় কি? প্রিয় বন্ধুরা, এখন আমরা সেই যুগের একেবারেই দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। আপনারা আগামী দিনগুলোতে এই ঘটনাগুলি প্রত্যক্ষ করবেন, যে এই ঘটনাগুলি কিছুটা আমি এখানে আলোকপাত করেছি। তো শেষ কথা হলো, কোনো মুসলিম যদি অমুসলিমের পক্ষ নেয় সে আর মুসলিম থাকে না। কোন মুসলিম যদি অমুসলিমদের পক্ষ নেয়, মুসলিমদের স্বার্থ বিক্রি করে, মুসলিমদের আদর্শ ধ্বংস করে, মুসলিমদের কোরআন কিতাব পিছনে ফেলে দিয়ে যদি অমুসলিমদের দিকে টানে, সে আর মুসলিম থাকে না। এটা ইসলাম ভঙ্গের সর্বসম্মত 10টি কারণের একটি কারণ।
ও ভাইয়েরা, এই জন্য আপনারা এটা বলবেন না যে আলেম সমাজ এখন মাহফিলে রাজনীতি করে। ভাই, ওজুর ওয়াজ সারা জীবন করেছে, নামাজের ওয়াজ সারা জীবনটা করেছে, ঠিক নয় কি? রোজার ওয়াজ, জাকাতের ওয়াজ, হজের ওয়াজ সারা জীবনটাই তো করেছে। আল কোরআনে এই মাসলাগুলি আছে মাত্র 300 আয়াত। এই আয়াতগুলির পরিমাণ সংখ্যা কত? 300। কোরআনের আয়াত সংখ্যা কত? 6666। আমাদের দেশীয় গণনা, আর আরাবিয়ান গণনা হলো, কারি হাফসের গণনা হলো 6236। যাও, এটা হলো দাড়ি কমা, কেউ এখানে দেয় কেউ এখানে দেয়, ওটা নিজস্ব বিষয়। তো 6000+। মূল কথা কি? 6000। মাত্র 300 আয়াত হলো নামাজ, রোজা, হজ, জাকাতের। আর আয়াতগুলি কিসের? হ্যাঁ, আর আয়াতগুলিতে হলো কিভাবে বিশ্ব চলে, বিশ্ব চলবে, তুমি চালাবে, ঠিক নয় কি? তোমার পার্লামেন্ট কিভাবে চলবে, তোমার অর্থনীতি কিভাবে চলবে, বাজার কিভাবে চলবে, নারী সমাজ কিভাবে চলবে, সমরনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, একটা পরিবার পারিবারিক বিধান, কত কত আয়াত। সমাজে তুমি কি কি আদর্শ, চুক্তি, শর্ত তোমাকে মানতে হবে, সামাজিক হতে হলে কি কি পালন করতে হবে, এই সব বিষয় নিয়ে তো 6000 আয়াত, নাকি? তাই না? আপনি যদি বলেন হুজুররা ওই আয়াতগুলি বলে কেন, এখন হুজুররা খারাপ, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? এগুলি অজ্ঞতা। কোন দল আশা করি আলেম সমাজের সমালোচনার মতো ধ্বংসাত্মক কোনো কাজ করে দলকে ডুবাবেন না। আলেমদের নামে নেবেন না, নাম নিলে শ্রদ্ধা ভরে নেবেন। আর যদি আপনার ভিতরে জ্বলে, তাহলে অন্তত নিজেরা সামলে রাখেন, মুখে আনবেন না আলেমদের বিরুদ্ধে কোনো কথা। আল্লাহ তাআলা মোটেও সহ্য করবেন না। বহু মজলুমিয়তের পরে আলেমদের হাতে দেশটা আল্লাহ দিয়েছেন। এই মুহূর্তে এগুলি যারা বলেন, তারা দলের ক্ষতি করেন, দলের সর্বনাশ করেন, নিজেরও সর্বনাশ করেন। এগুলি করবেন না। আমি কথা লম্বা করব না, যেহেতু আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন। আসলে অল্প কটা কথাই উপকার দেয়, যেগুলি মনে থাকে, আইকিউতে থাকে, অন্তরে যেগুলো দাগ কাটে। কোরআনের ওই কথাগুলি নিয়ে চিন্তা করতে হয়, ভূমিকা কি আমার হওয়া উচিত, এটা ভাবতে হয়। আমি সব মাহফিলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, নেন, কিন্তু সাথে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে। যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে। আমাদের ভাগ্য অনেক বড়, তবে সেটা রক্তগঙ্গা পার হয়ে সেই সৌভাগ্যের জিনিসগুলি আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।